সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিওতে। আমি স্বাগত জানাচ্ছি আওয়ামী লীগের অফিসের সামনে থেকে। এক সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের অফিস ফেলে রেখে এখন সবাই মোটামুটি বিলুপ্ত বলা যায়, সবাই মোটামুটি নিখোঁজ বলা যায়। আমি এই আওয়ামী লীগের অফিসের ভিতরে ঢুকবো এবং ঢুকে দেখবো কী কী দেখা যায়, কী অবস্থা, এখনকার অবস্থাটা কী সেটা দেখার চেষ্টা করবো। চলুন ঢুকি। এই যে দেখা যায় আওয়ামী লীগের অফিস, এখন এটা পরিত্যক্ত, একদম ভুতুরে অবস্থা। মানুষ ওখানে প্রস্রাব করে, আরও কী কী করে সেটাও দেখবো, চলেন। এই যে এই ভাইরা প্রস্রাব করে বের হয়েছে, আমিও এখন ঢুকবো। আসলে অনেক রিস্কি মনে হচ্ছে, গভীর অন্ধকার। ওরে বাপরে, এগুলা যা দেখছেন আমার কাছে মনে হচ্ছে যে সবই প্রস্রাব। এক সময়ের ক্ষমতাশালী আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় অফিস এটা। এই যে দেখাই কি অবস্থা। আমার কাছে মনে হয় এখানে যদি কেউ আসে, মানে এখানে যে দুর্গন্ধ, মানে যে বাজে স্মেল, ওইটা 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 নাকে ঢুকলেই অসুস্থ হয়ে যাবে, না এত গন্ধ। ভয়ঙ্কর অবস্থা দেখেন, দরজা টরজা সব ভেঙে। মানুষের যে কী পরিমাণ ক্ষোভ ছিল, মানুষের যে কী পরিমাণ আক্রোশ ছিল, সেটা আসলে এই ভবন, এই স্থাপনা দেখলেই বোঝা যায়। দেখেন, এটা আরেকটা রুম, কোনো দরজা নাই, কোনো ধরনের মেটাল নাই, এবং এখানে মানুষ আসে আসলে মানে মূত্র বিসর্জন করার জন্য। আমি জানি না আসলে, আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে এখানে আসলে একটা পরিত্যক্ত ভুতুর একটা বাড়ি, এবং এখানে ভালো মানুষ খুব কমই আসে, বিশেষ করে প্রস্রাব করতে আসে। এবং আমি যতটুকু খবর পাইলাম যে উপরের তলায়, মানে উপরের তলায় কিছু মানুষ বসবাস করে। দেখেন, এগুলো কি সবই প্রস্রাব? কি ভয়ঙ্কর! ওরে বাবা, প্রস্রাবের গন্ধ। মনে হচ্ছে যে এখান থেকে পাইপ দিয়ে গ্যাস নিয়ে আগুন ধরানো যাবে। দেখেন, 17 বছর, 16 বছর, 17 বছর একচিটিয়া দাপট, মানে একচিটিয়া ক্ষমতায় থাকা একটা দল কিভাবে শেষ হয়ে গেল। মানে তার অফিস, এটি হচ্ছে, এই অংশটা হচ্ছে অফিসের মূল অংশ। উপরের অংশ হয়তো ভাড়া ছিল। আমি কখনো এই অফিসে আসি নাই, আজকে প্রথম আসলাম। এবং আসলে আমার খুব কিউরিয়াসিটি কাজ করছিল যে আসলে কখনো তো আওয়ামী লীগ অফিসে যায় নাই, এখন কি অবস্থা, এখন এই অফিসের কি অবস্থা সেটা একটু দেখার আগ্রহ ছিল। এবং আমার কাছে মনে হয় যে অনেকেই এই অফিসটা দেখতে চায়, দলীয় অথবা নিরপেক্ষ যে কোনো মানুষই দেখতে চায়। দলীয় মানুষরাও দেখতে পারে, যারা অনেক দিন ধরে এখানে আসতে পারে না বা ঘর থেকে বের হতে পারে না, তারা তো মিসও করতে পারে যে আমাদের অফিসটা জানি কী অবস্থা। একটু দেখতে পারলে আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, যাই হোক, খুব বাজে অবস্থা। আমি দেখাই, এই জায়গাটাই হচ্ছে মূলত অফিস, আওয়ামী লীগের অফিস এই জায়গাটাই। হ্যাঁ, কোথাও কিছু নাই। মানে মানুষ যে কি পরিমাণে খুব ছিল মানুষের মধ্যে, এটা মনে হচ্ছে কোনো ওয়াশরুম। এখানেও ওয়াশরুম আছে। দেখান কি অবস্থা, দরজা টরজা ভেঙে একদম চুরমার করে ফেলছে। ইয়েস, এটা হচ্ছে এক্স্যাক্টলি সিঁড়ি, লিফটের এই জায়গাটা, এটা একটা লিফট। দেখেন, আমার কাছে মনে হয় যে আসলে এই যতটুকু অবশিষ্ট আছে এটাও হয়তো বেশি দিন থাকবে না, কারণ দেখতেই পাচ্ছেন মোটামুটি ভেঙ্গে চুরমার। এবং যেভাবে আওয়ামী লীগের স্থাপনা ভাঙা শুরু হয়েছে, মনে হয় না এটা থাকবে। এটা একটা কেন্দ্রীয় অফিস, যেহেতু অলরেডি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিছু নাই। দেখেন, আমি জানি না আসলে এটা হচ্ছে তৃতীয় তলা, মানে প্রথম তলা তো গ্রাউন্ড ফ্লোর,
দ্বিতীয় তলাটা একটু আগে দেখালাম, এটা হচ্ছে তৃতীয় তলা। আমি জানি না আসলে কোন সেকশন অথবা কোন দল কোন জায়গায় বসতো, আমি জানি না কোথায় ছাত্রলীগের অফিস ছিল, মানে কোন ফ্লোরে ছাত্রলীগের অফিস ছিল, কোন কোন ফ্লোরে যুবলীগের অফিস ছিল, কোন ফ্লোরে স্বেচ্ছাসেবক লীগের অফিস ছিল, কোন ফ্লোরে প্রধানমন্ত্রী বসতেন, এটা আমি জানি না, কারণ আমি এখানে কখনো আসি নাই, আজকে প্রথম আসলাম। এবং আমি দেখানোর চেষ্টা করছি আসলে কি অবস্থা। মানুষের ক্ষমতা আসলে চিরস্থায়ী না, এটা বাংলার মানুষ দেখেছে এবং প্রমাণও করেছে। সেই সাথে ক্ষমতার সাথে সাথে রাজনৈতিক দলের সাথে সাথে মানুষের যে স্মৃতি, সেটাও যে কীভাবে শেষ হয়ে যায়, তাহলে এই আওয়ামী লীগ অফিস এবং ধানমন্ডি 32-এর অফিসটাই সবচেয়ে বড় প্রমাণ। এবং আমি খবর পেলাম যে আমাকে কয়েকজন ভাই বলল যে 6 তলায় 7 তলায় কিছু মানুষ থাকে। তো ওই জায়গাগুলো আসলে আমি মানে স্ট্রাকচার দেখে যেটা মনে হলো যে ওই জায়গাগুলো আসলে বসতিই ছিল, মানে মানুষ থাকতো, বাসা ভাড়া যেটা বলে, মানে ওখানে আবাসিক ফ্লোর ছিল। আর এটা এই যে 2 ফ্লোর দেখলাম, ওই 2 ফ্লোর মূলত আপনার হচ্ছে রাজনৈতিক অফিস ছিল, আওয়ামী লীগের অফিস ছিল। তো আমি দেখছি যে আসলে শুধু একটা রাজনৈতিক দলের অফিসকে কেন্দ্র করে পুরো ভবনটাকে শেষ করে দেওয়া হয়েছে। এবং দেখেন পুরো ভবনটা তছনছ করে দেওয়া হয়েছে। মানুষের যে ক্ষোভ, মানুষের যে রাগ, এই ভবন হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমি একটু ভয়েও আছি, কেউ যদি সন্দেহ করে, মনে করে যে আওয়ামী লীগের লোক আসছে আওয়ামী লীগের অফিসটা দেখার জন্য, ভিডিও করে নেওয়ার জন্য, কাউকে দেখানোর জন্য, আমাকে যদি আওয়ামী লীগ সন্দেহ করে যদি গণপিটানি দেয়, তাহলে এই গণপিটানি থেকে বাঁচার কোনো উপায় নাই। বাংলাদেশ এমন এক জায়গা যেখানে সন্দেহ করে অনেক কিছু হয়। আমার কাছে মনে হয় যে 95% বিষয়, মানে 95% ঘটনা ঘটে সন্দেহ করে। আমাকে যদি এখন আওয়ামী লীগ সন্দেহ করে, যুবলীগ সন্দেহ করে, ছাত্রলীগ সন্দেহ করে যদি আমাকে ধরে বা গণপিটুনি শুরু করে, একজন যদি মারে, তাহলে আরও 10 জন 20 জন ঘটনা জানতে চাইবে না আমাকে, আমি কে সেটা জানার চেষ্টা করবো না, মানে অ্যাকশন হবে, মানে আমাকে ভয়ঙ্কর রকমের আঘাত করবে, মেরে ফেলবে। যাই হোক, আমি একটু রিস্কে আছি, কিন্তু আমার এই যে কিউরিয়াস মন, মানে আমার যে আগ্রহটা, আসলে এই আগ্রহ থেকে এখানে আসা। এবং আমি এটা যদি কমপ্লিট করতে পারি, বা ভিডিওটা যদি কমপ্লিট করে বাসায় যাইতে পারি, আমি 32 নাম্বারটাও তুলে ধরার চেষ্টা করব। কারণ এগুলো তো প্রত্যেকটা ইতিহাস, হ্যাঁ, মন্দ লোকের ইতিহাস হোক আর ভালো লোকের ইতিহাস হোক, এগুলো কিন্তু ইতিহাস, তাই না? তো আমি আসলে, আমার মনে হয় 4 নম্বর ফ্লোরে বা 5 নম্বর ফ্লোরে আছি। ও ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখানে কিছু ছেলেমেয়েরা, ভাই ব্রাদাররা সিগারেট খাচ্ছে। প্রত্যেকটা ফ্লোর ভাঙ্গা, প্রত্যেকটা ফ্লোর ভাঙ্গা, এই অবস্থা একদম শেষ পর্যন্ত ভাঙ্গা। তো আমি আসলে খুব ঝুঁকি মনে করতেছি। অলরেডি এখানে কিছু মানুষ দেখা গেছে, যেহেতু এটা এক ধরনের পরিত্যক্ত ভয়ঙ্কর একটা বাড়ি, কেউ আসে না এখানে, সুতরাং কিছুটা ঝুঁকি থেকে যায়। যাই হোক, আমি এখান থেকে আসলে মানে এইটুকু বলতে চাই, আসলে ক্ষমতা ক্ষণস্থায়ী এবং খুব জঘন্যভাবে সেটা মানুষ শেষ করে দিতে পেরেছে, সেটা হচ্ছে সবচেয়ে বিষয়। আর হচ্ছে আমি এখন আমি আওয়ামী লীগের অফিস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখেন কি অবস্থা, দেখছেন? ও মাই গড, যাই হোক, ভয়ঙ্কর অবস্থা। আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খুব
ভয়ঙ্কর অবস্থা, ভূতের অবস্থা। আমি জানি না ভূতও এখানে থাকতে চায় কি না। আমার মনে হয় যে ভূতও এখানে থাকতে চাইবে না, যে বাজে দুর্গন্ধ দেখেন। ও নিশ্চয়ই যারা ভাঙতে আসছিল, তাদের রেখে যাওয়া জুতা, অথবা যারা এখান থেকে পালিয়েছে হয়তো এই জুতাটা নেয়ার সময় পায় নাই। জুতাটা কিন্তু ফেলে দেওয়া জুতা বা মানে নষ্ট হওয়া জুতার মতো না, একদম সোলটা দেখেন একদম নতুনের মতো। সুতরাং এটা বাধ্য হয়ে ফেলে গেছে, যেটা বোঝা যায় আর কি। মানে মানে এটা ফেলে পালিয়েছে, অথবা যারা ভাঙচুর করতে আসছিল তারা হয়তো এটা ফেলে গেছে, নেওয়ার সময় পায় নাই। দেখেন এই যে আমি একটা দারুণ জিনিস পাইলাম এখানে। এখানে এখানে হচ্ছে শেখ মুজিবুর রহমান, তারপরে হচ্ছে শেখ রাসেল, শেখ হাসিনা, তারপর হচ্ছে মানে তাদের বংশের বা তাদের ব্লাড কানেক্টেড মানুষগুলো এখানে ছবি দেওয়া আছে, পুরো পরিবারের ছবি আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, এরা কেউ এখন দেশে নেই, তাদের এই পরিত্যক্ত বাড়ি, তো তাদের এই পরিত্যক্ত অফিস এখনও দেখা যাচ্ছে। যাই হোক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।